হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ এই তিল, আর এই তিল থেকে কি সুন্দর তেলও তৈরি হয়। সত্যি ভাবতে ভীষণই অবাক লাগে। আর এই তিল জমির মধ্যে কি সুন্দরভাবে হয়েছে, মনে হচ্ছে কোনো ফল ধরে আছে গাছের মধ্যে। কি সুন্দরভাবে দেখতে পাচ্ছ, কি সুন্দর যে লাগছে তিল ক্ষেতটা। আর যেহেতু আজকে একটু মেঘলা আকাশ থাকার জন্য আর কি অনেকটা অন্ধকার লাগছে। যাই হোক, দেখো প্রত্যেকটা গাছের মধ্যে কত পরিমাণে তিল, কি সুন্দর হয়ে আছে ফলগুলি, তিলের ফলগুলি। সত্যি ভীষণই ভালো লাগে দেখতে। আর এই তিলের মধ্যে কিন্তু কালো কালো কি সুন্দর দানা দানা হয়, আর সেটি আর কি তিল, আর এই তিল থেকেই তেল। আর কি সুন্দর ফুলগুলো দেখো, প্রত্যেকটা ফুলই কিন্তু খুবই সুন্দর। আর পুরো জমিটা ভর্তি হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে না? কি অদ্ভুত না? তো দেখো কি সুন্দর লাগছে। আর প্রত্যেকটা গাছের মধ্যেই কত সুন্দরভাবে একদম গাছের নিচ থেকে উপর অবধি তিলের ফলে ভর্তি। আর উপরের মধ্যে কি সুন্দরভাবে হয়ে আছে সাদা সাদা ফুল। আর এইভাবেই পুরো তিল ক্ষেতটা ফলে ভর্তি হয়ে আছে। আর কত যে সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ গোটা জমির মধ্যে তিল। সত্যি মাঠের মধ্যে যদি এত সুন্দরভাবে এই তিল হয়ে থাকে, আর বিশেষ করে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণের ফসল আর কি চাষ করা হয়। শুধু তিল নয়, নানান সিজনের নানান ফসল। খুব সুন্দর দেখো, কি সুন্দরভাবে ফুলগুলো দেখো, কি ভালো লাগছে ছুঁয়ে। আর এগুলো ছুঁতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। পুরো জমি ভর্তি, আর এই ফলগুলো কত সুন্দর দেখো। কত সুন্দর তিলের জমিটা, মাঠ ভর্তি এই সিজনে তিল। প্রচুর পরিমাণে চাষ হয় আমাদের এখানে তিলের। কত সুন্দর দেখো। আমি মুখে কথা কি বলবো, তোমরাই দেখে নাও। আমি এই সৌন্দর্যর বর্ণনা আমি মুখে দিয়ে শেষ করতে পারছি না। সত্যি ভীষণই সুন্দর। আর এই সৌন্দর্যর বর্ণনা আমি যতটাই দিই অতটাই কম হয়ে যায়। যে তিল কি সুন্দর লাগছে দেখতে, এই তিল থেকেই কিন্তু তেল তৈরি হয়। আর এই ফুলগুলো যে কত আকর্ষণীয়, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর জমির মধ্যে যদি এত সুন্দরভাবে হয়ে থাকে, কতটা ভালো লাগে দেখতে দেখো। ইস, মন ছুঁয়ে যায় গো। আর এই সুন্দর ফসল হাত দিয়ে ছুঁয়ে দেখলেও আর কি ছুলেও শান্তি, কতটা যে শান্তি অনুভব হচ্ছে আমার সত্যি। আর এরকম নিজেদের জমির মধ্যে যদি এরকম সুন্দর ফসল হয়, কতটা ভালো লাগে দেখো। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের জমির মধ্যে কিন্তু সর্ষা আর কি প্রত্যেক সিজনে হয়। সর্ষার থেকেও তেল হয়, এবং এই তিল থেকেও কিন্তু তেল হয়। দেখো কত সুন্দরভাবে মাঠের মধ্যেই তিল হয়, আর গোটা জমিতে কত পরিমাণ তিল। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছো, প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো। প্রত্যেকের সুস্থতা কামনা করে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই তিল সম্বন্ধে সেরকম বর্ণনা দিতে পারলাম না, দিলামও না, তার কারণ তোমরা জানো, তোমাদেরকে আর কতটা বলবো এই তিল দিয়ে যে কি হয় না হয়। যাদের গ্রামে বাড়ি তারা তো অবশ্যই জানো। আমি শুধু এই সুন্দর দৃশ্যটাকে আর কি আমার ক্যামেরায় বন্দি করলাম, যার জন্য আমি সেরকমভাবে বর্ণনা দিলাম না। তো তোমরা নিজেরাই দেখে নাও যে কত সুন্দর লাগছে এই তিল ক্ষেত।